আমি টোনটা ছোট করেন ভাই। টোন কেন ছোট করব? আমার তো হবে, আপনি সব সময় গলার আওয়াজটা নামান। উনি নব্য বিএনপি হয়েছে, উনি জামাতের কাছে হেরেছেন, ওনার এলাকাতে ওনার ক্ষোভ তো থাকবে সেখানে। সকাল বিকাল দল পরিবর্তন করে বড় কথা বলে লাভ আছে এখানে? আরে সকাল বিকাল আপনারা পরিবর্তন করেন না, ধানের শীষ ইলেকশন করেন না আপনারা, বড় বড় কথা বলেন। আপনি সকাল বিকাল গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছেন, আবার আপনি বলছেন আপনার লোকগুলোকে আপনি বসিয়ে রাখেন। এটা সম্ভব? আপনি যদি এই সরকারকে সহযোগিতা করতেন, অবশ্যই সরকার আপনার যে লোকগুলোকে আপনি বসিয়েছিলেন সরকার রেখে দিত, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন এই সরকারের পতন। ভাই বললো না যে সবাই মিলে এখন সরকারের সমালোচনা করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ, এগুলো গণ কেস, এগুলো সমালোচনা করার প্রয়োজন নাই। তার মনোভাব তো এরকম, মানে তাদের দেখেন আমি দেখেন বর্তমান সরকারের বয়স তো আপনার 2 মাস হয়নি। এই 2 মাসের সরকারকে আপনি গণ অভ্যুত্থানের হুমকি দিয়ে ফেলাইতে চাচ্ছেন। আপনি বলছেন যে ওই সময় বিএনপি এবং অন্যরা কোনো দলই তারা আসলে ব্যানার নিয়ে মাঠে নেমে না। ভাই আমরা তো সবসময় ব্যানার নিয়ে মাঠেই ছিলাম 18 সালের পর থেকে। আমরা যখন নেমেছি আমাদের দলের ব্যানারে, গণ অধিকার পরিষদের দলের ব্যানারে বিএনপি নেমেছে 19 জুলাই। আপনি যে ইতিহাসগুলো বলেন, একটা বলেন আর একটা বলেন না। আপনি বললেন যে ওই সময় বিএনপির মহাসচিব বলেছিল যে আমরা তো আন্দোলন নাই। রাত 10টার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব তিনি ওই সময় সাংবাদিক সম্মেলন করে আন্দোলনে তিনি সমর্থন দিয়েছিলেন, সংহতি জানিয়েছিলেন। ভুলে গেছেন? একটা বলেন আর একটা বলেন না কেন? ঠিক আছে, বিএনপির মহাসচিবের বক্তব্য ছিল, পরবর্তীতে দল হিসেবে ওই বক্তব্যের সংশোধনী দিয়েছে এবং সেই সংশোধনী রাত 10টায় ওই দিনই সাংবাদিক সম্মেলন করে। এই কথা আপনারা কেন বলেন না? ঠিক আছে, আপনি একটা সমালোচনা করেন, পরে যে সংশোধনী দিয়েছে, হ্যাঁ ওটা তো আমি দেখিনি, আপনি দেখেছেন? আমি দেখিনি। আপনি দেখেন, পুরো দেশের মানুষ দেখেছে, আপনি কেন দেখেন নাই? তাহলে আপনি এক চোখ অন্ধ করে রেখে আরেক চোখ দিয়ে দেখবেন, এটা কি হয় নাকি ভাই? ওটা মানুষ দেখেছে। এটা তো আসলে বিবেচনা না, আপনাকে দুটাই বলতে হবে। একই দিনের ঘটনা আপনি একটা জানেন আর একটা জানেন না। হোয়াট ইজ দিস? এটা তো হইতে পারে না। ডকুমেন্ট দেখান আমাকে। এরপর আপনি বললেন যে ওই সময় ডকুমেন্টটা দেখান। আমি নিজে আপনাকে এখনই দেখাবো। দেখান। আপনি সময় দিবেন আমাকে, বের করতে সময় লাগবে। বক্তব্য দিয়েছেন, শুনেন ভাই, আমরা একটু আলোচনা শুনে নিই, বের করতে আপনাদের সময় লাগবে। আমি আপনাকে বলি, গণঅভ্যুত্থান নিয়ে দলকে রিপ্রেজেন্ট করবেন, কিন্তু শুনে আমি এখানে মিথ্যা কথা বলছি না। আমি মিথ্যা কথা কেন বলবো? এটা তো সবাই জানে। আপনি জানেন না, রুহুল কবির রিজভী সাহেব অনলাইনে ওই সময় রাত 10টার সময় সাংবাদিক সম্মেলন করেছিলেন। আমার কাছে লেখা আছে, তো সমস্ত গণঅভ্যুত্থান সমস্ত হিস্ট্রি আমার কাছে লেখা আছে। আপনি বললে কি হবে নাকি? এরপর আপনি বলেন যে ওই সময় বিএনপিকে নিষিদ্ধ করা হয়নি, জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। দেখেন, ওই সময় শেখ হাসিনার প্রত্যেকটা বক্তব্য বা ওবায়দুল কাদেরের বক্তব্য ছিল বিএনপি জামাত, কিন্তু উনি দেখেন বলছে জামাত শিবিরের কথা বলেছে। হ্যাঁ, আমি অস্বীকার যাচ্ছি না যে জামাতের কথা বলে নাই, কিন্তু বিএনপি জামাত এই কথা বলেছে। আপনাকে সত্য বলতে হবে। আপনি একটা বাদ দিয়ে আর একটা যদি আপনি সামনে তুলে ধরেন, এই মিথ্যাচার আসলে জামাতের কাছ থেকে আমি প্রত্যাশা করি না। আপনারটা আপনি বলবেন, তো আপনি নিরপেক্ষভাবে বলবেন। আমি তো জামাতের কথা বললাম যে জামাত ছিল এই গণঅভ্যুত্থানে। আমি যদি বলি এই গণঅভ্যুত্থানে, আপনি বললেন যে আপনার নেপথ্যে থেকে জামাত শিবির ভূমিকা রেখেছে, সরাসরি জামাত শিবির ভূমিকা রেখেছে। আপনি তো আপনার দলকে রিপ্রেজেন্ট করতে পারছেন না। আপনি গণঅভ্যুত্থান সম্পর্কে আপনার স্টাডি নাই। শুনেন, আমি শেষ করি, আমারটা শুনে আপনি বলেন, কারণ গণঅভ্যুত্থানের সাথে আমরা ছিলাম। আপনি তো বলতে আমি শেষ করি। আপনার জামাত শিবির তারা সরাসরি আন্দোলনে থেকেই এই আন্দোলন করেছে। আপনি আপনার দলকে ছোট করছেন। আমরা বলি এই আন্দোলন সবাই করেছে, সেটা বলেন, কিন্তু আপনি বিএনপি কে ছোট করতে গিয়ে আপনার দলকে আপনি ছোট করেছেন। আমরা বলি গণঅভ্যুত্থানটা জনগণ করেছে। অবশ্যই জনগণ করেছে। আমরা দলীয় ক্রেডিট দিচ্ছি না, দলীয় ক্রেডিট আপনি সবাইকে ক্রেডিট দেন। ওই তো বলছি তো, আপনার দল তো সরাসরি নেতৃত্ব দিয়েছে, শিবির নেতৃত্ব দিয়েছে। আমরা সবাই মিলে করেছি। আপনি বিএনপি কে ছোট করতে গিয়ে, আপনি ছাত্র দলকে ছোট করতে গিয়ে আপনি সবাইকে ছোট করছেন। বলেন ভাই, একটা কথা আপনি বলেন, গণঅভ্যুত্থানের সময় প্রত্যেকটা দল যারা ফ্যাসিস্ট বিরোধী তারা সবাই একতাবদ্ধ হয়ে লড়াই করেছে। আপনি যদি আজকে এইভাবে নিজেকে বড় করতে গিয়ে বা আন্দোলনটাকে আপনি সাধারণ মানুষের একদম সাধারণ মানুষ করেছে, আমরা ছিলাম না, এই করতে গিয়ে যদি বিএনপিকে আপনি ছোট করতে চান, আপনি সবথেকে বেশি ছোট হবেন। একটা হিস্ট্রি আপনাকে বলি, একটু ছোট করে। হ্যাঁ, আমি যেদিন জামাত ইসলামকে নিষিদ্ধ করা হলো, ওই সময় তো নুরুল হক নূর সহ অনেকে গ্রেপ্তার হয়েছিলেন, তাই না? তো ওই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে বললেন যে রাশেদ, জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, তোমাদের দলের পক্ষ থেকে একটা বিবৃতি দাও। এমনকি বিএনপির সেই বিবৃতি যেটা আসলে লেখা হয়েছিল, যেটা জামাতের এই নিষিদ্ধের বিপক্ষে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, ফ্যাসিস্ট সরকার, তার বিপক্ষে বিএনপি বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতি কিন্তু আমাকে আগেই দিয়েছিল, যেটা দেখে তোমরা একটা বিবৃতি দাও। তো এইটা আপনি এই হিস্ট্রিগুলো কেন বলেন না? আপনাকে বলতে হবে যে ওই আন্দোলনে বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ আরো যে রাজনৈতিক দলগুলো তারা একসাথে কাজ করেছে, এইটা আপনাকে স্বীকার করতে হবে। এবং এই যে সমন্বয়গুলো, রাজনৈতিক দলগুলোকে নামানোর জন্য যে সমন্বয়, এই সমন্বয় তো বিএনপি করেছে। আমি বলবো আপনাদের নেতা আব্দুল্লাহ তাহের ভাই, তিনি তো অসুস্থ, এখন মনে হয় হাসপাতালে আছেন, একটু জিজ্ঞেস করবেন যে ওই সময় কি আসলে জনাব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, ওই সময় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তার সাথে কি আসলে জনাব সালাউদ্দিন আহমেদ আপনাকে টেলিফোনে
আন্দোলনে নামার জন্য কথা বলিয়ে দিয়েছিলেন? একটু জিজ্ঞেস করবেন, আমার কাছে রেকর্ড আছে। আমি গণঅভ্যুত্থানে একটা বই লিখতেছি, ওই যে বললো না যে ভাই আমি শুধু নাই, তা আমার কাছে তো সব হিস্ট্রি আছে, পুরো গণঅভ্যুত্থানের স্টাডি আমার কাছে আছে। আমরা পেলে খুশি হব, লিখে দেন, অসুবিধা নেই। আমি তো বলতেছি আপনি তো আপনার কাছে স্টাডি নাই, সঠিক তথ্য নাই, যে জন্য আপনি টকশোতে এসে উল্টাপাল্টা আমার বলতেছেন। তথ্য আমি যা জানি আপনি কেন জানবেন না? আপনি যখন কথা বলবেন আপনাকে জানতে হবে। আমি দায়িত্ব নিয়ে একজন কথা বলি। রাজনৈতিক নেতা হিসেবে টকশোতে যখন আপনি এসেছেন, রাশেদ ভাই, আপনাকে এইটা বলতে হবে, ওইটা বলতে হবে। আপনি সবসময় গলার আওয়াজটা নামান ভাই। ভাই গলার আওয়াজ তো নামিয়ে বলতেছি, আমার কথা আমি বলতেছি। আমি কিন্তু জানি না আপনি এখানে আসবেন আজকে এখানে। আমি টোনটা ছোট করেন ভাই। টোন কেন ছোট করব? আমার কথা আমি বলছি, আপনার সামনে বলবেন, টোন বড় করে বলবেন। রাজনীতি কাটিছি আছে ভাই কাটিছি তো আছে, আমি তো আমারটা বলছি, আপনি আপনারটা বলবেন, সমস্যা কি? বিএনপি দলকে রিপ্রেজেন্ট করেন, ভালো কথা, অসুবিধা দল পথ পাবে। ভাই আমাকে কথা বলতে দেন, আপনারটা আপনি বলেন, সমস্যা কি? আপনি আপনার সময় আমাকে বলতে দেন, দিয়েছেন? আপনি কি আপনার সময় আমাকে বলতে দিয়েছেন? আপনি গলা টোন বড় করছেন। আরে ভাই আমি আমার কথা বলছি, আপনি আপনার কথা বলবেন, টোন বড় ছোট কি আছে? আমি এই জন্য বলি, আপনি যে সারা দিন হুমকি দিচ্ছেন গণঅভ্যুত্থান আরেকবার ঘটাবেন, বিএনপি কে নামিয়ে দিবেন, তখন গলার টোন কি ছোট করেন? আমরা একটু জনাব রাশেদের কথা আমি শেষ করি ভাই, প্লিজ। আপনি যে টোনে কথা বলছেন, তার টোনে কথা বলে আপনার সমস্যা কি? আপনি বলবেন আপনার সময়। আমি বলি, আমি এখানে শুনেছি তুষার ভাই আসবেন, কিন্তু এজন্য আমি আসছি। কিন্তু উনি যে এবার টোন, আমি ওনার প্রায় টক শো দেখি, উনি খুব উত্তেজিত হয়ে যান। ভাই আমার কথা আমি বলি, আপনি উত্তেজিত হবেন, সমস্যা কি? টক শোর একটা কাটিছি আছে, এই জন্য আমরা জেনে শুনে আমরা এখানে আসি। আমাকে কথা বলতে দেন, আপনি কথা বড় করে ছোট করে আপনার আপনি বলেন। উনি নব্য বিএনপি হয়েছে, উনি যে আমাদের কাছে হেরেছেন, ওনার এলাকাতে ওনার ক্ষোভ তো থাকবে সেখানে। আপনার কাছে আসি, উনি আমার কথা জবাবটা দিবেন। আমার কথা শেষ করি আপা। আমি যে কোশ্চেনগুলো তুললাম, কার্ডিসি তো আপনার নাই, আপনি তো আমার কথা বলার এটা তো কার্ডিসি না। আপনি কথা বলতে দেন আমাকে। আপনার এই কার্ডিসি মেইনটেইন করলে কেউ টক শো পর্যন্ত আসবে না। আমি কথাটা শেষ করি, আমার টক শো করে খাইতে হবে এরকম তো না ভাই। আমরা জনাব রাশেদকে একটু সময়, আমার কথা শেষ করি। আপনি আমার কথা সমালোচনা নিতে পারছেন না বলে আপনি বলছেন আপনি আছেন, জানলে আমি আসতাম না। আমার সমালোচনা নেওয়ার ক্ষমতা অর্জন করেন, এটা সহ্য করেন, সহ্য করেন। এটা ঝগড়ার জায়গা না ভাই। ঝগড়া কি? আমি আপনার সাথে গিয়েছি, আমি আমার কথা বলছি, আপনি নোট করেন। আমি টোন ছোট করেন, টোন ছোট করেন। আরে ভাই আপনি টোন ছোট করতে বলেন মানে কি? আমি টোন কোথায় বড় করলাম? আমার টোন যদি এরকম হয়, আপনি কি আমার এই টোন পরিবর্তন করে দিতে পারবেন? এখন বলেন। আপনি শুনতে হবে তো, ধৈর্য শক্তি বাড়ান। আপনি ধৈর্য শক্তি নাই, শুধু আমরা একটু চেষ্টা করি এই যে বলছেন না, উল্টা আরেকটা গালিগালাজ। রাজপথের মানুষ তো সারা জীবন আন্দোলন করেছে, একটু আমার কথা আপনি শুনেন। সকাল বিকাল দল পরিবর্তন করে বড় কথা বলে লাভ আছে এখানে? আরে সকাল বিকাল আপনারা পরিবর্তন করেন না, ধানের শীষে ইলেকশন করেন না আপনারা? বড় বড় কথা বলেন, ধানের শীষে ইলেকশন করেন না আপনারা? তখন কি মনে ছিল না সকাল বিকাল দল পরিবর্তন? কখনো জাতীয় পার্টির সাথে গিয়েছেন, কখনো আওয়ামী লীগের সাথে গিয়েছেন, কখনো বিএনপির সাথে এসেছেন, সেই হিস্ট্রিগুলো আছে তোলবো এখানে। আচ্ছা, আর কে জানেন? আপনারা বলেছেন যে এরশাদের অধীনে নির্বাচনে গেলে জাতীয় মির্জা পড়বে, এরপরে চলে গিয়েছেন নির্বাচনে। হিস্ট্রিগুলো তো এখানে আনলে ভাই আপনি লজ্জা পাবেন। ওই জানেন না আপনি কি হয়েছে? হিস্ট্রি আপনি জানেন না? আপনি জানেন তো আমাকে, আপনি আমাকে বলেন আপনার হিস্ট্রি নাই। আপনার আসলে একতরফা কথা বলার যোগ্যতা। আরে ভাই আপনি আমাকে কথা বলতে দেন, আমার প্রত্যেকটা কথা আপনি নোট করেন। সমস্যা বলেন নেই। আপনি আপনি একজন নেতা তো, আপনার কথা আমি নোট করেছি না, দেখছেন না কত নোট করে করে আমি দেখছি, আমি সেইগুলো আপনিও নেতা, ওই জন্য বলছেন নেতার কার্টিসি মেইনটেইন করে। এক্স্যাক্টলি আমি কথাগুলো বলতেছি, আপনি শুনেন। সংসদে কি আপনি উত্তেজনা সৃষ্টি করতেছেন না? এই পক্ষ এই পক্ষ আপনি কখনো বয়কট করতেছেন, আর এখানে আমাকে কথা বলতে আসলে আপনি বলছেন টোন ছোট করেন, মানে কি? করেন, অসুবিধা নেই, সংসদে বড় করে আমাকে কথা বলতে দেন না ভাই। আপনি তো ঝগড়া তো নিজেই করতেছেন। অ্যাডভোকেট আতি করে একটা সুযোগ দেই, আমরা একটু জনাব রাশেদকে একটু সুযোগ দেই। আমি আপনাদেরকে বলি, শুনেন, আমি সবসময় বহুবার এসেছি, আমি কিন্তু জানি এখানে গেস্ট কারা আসবেন, এটা আমার রাইট আছে। কিন্তু আমি শুনেছি আমাদের তুষার ভাই আসবেন, মোস্ট ওয়েলকাম। না, আমি অসম্মান করছি, কিন্তু এটি আমাকে বলা উচিত ছিল আগে। আমি আসতে পারতাম, ঠিক আছে, এখানে অমুক আসবো, আসতাম। আমি তুষার ভাই বহুবার। আরে ভাই আপনি যুক্তির উত্তর দিতে পারেন না, আপনি টকশোতে যুক্তি না, আমরা সবাই পরে কথা বলবো। আমরা জনাব রাশেদের কথা একটু শুনতে চাই। আপনি সমালোচনা আমি পর্যায়ে এসেছি। আপনি কথা শুনে নোট করেন না কেন? আপনি তো কাটছি, আপনি দেখাচ্ছেন। আমি সুবিধার জন্য গেছেন, সুবিধার জন্য বিএনপিতে গেছেন, এখন হলো কি করবেন এখানে? আরে আপনার সুবিধার জন্য আপনি জাতীয় পার্টিতে গেছেন, আওয়ামী লীগে গেছেন, বিএনপিতে গেছেন, আপনি জান নাই? আপনার কাছে আসতে চাই, আপনি আমাকে শুনুন। জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে বিশেষজ্ঞদের বদলে মন্ত্রী বা প্রতিমন্ত্রী রাখার সংশোধনী আনা হয়েছে, আপনি এটার সাথে একমত কিনা? আমি কেন একমত থাকবো এখানে? কেন আনলো বলুন? যেই সংস্কৃতি মন্ত্রীর বিরোধিতা করেছেন, কেন একমত না সেটা জানতে আমার কথা, এখানে সংস্কৃতি কেন আনতে হবে বলেন? সব দলীয়করণ করতে হবে? দলীয়করণ করতে করতে এখন কোনোটাই সেখানে বাদ নাই। আপনি সব প্রশাসক করলেন দলীয়করণ, সিটি কর্পোরেশন করলেন দলীয়করণ, আপনি বিসিপিকে বানিয়েছেন, এখন বিএনপি রয়েছে, সব নেতাদের সেলের বোর্ড আমি সেখানে বানিয়েছেন এখানে। আপনি কোথায় বাদ দিয়েছেন? আপনি এটাকে দলীয়করণ করতে হবে?